এখন রমজান মাস, সামনে গরম আসছে। ছোট বড় সবাই আমরা কম বেশি ট্যাং খেতে পছন্দ করি। বাইরের কেনা ট্যাঙ্কে প্রচুর প্রিজারভেটিভ আর কেমিক্যাল থাকে। এটা স্বাস্থ্যের জন্য রোজ রোজ খাওয়া খুবই ক্ষতিকর। অথচ বাসায় আমরা ট্যাঙ্ক বানাতে পারি খুবই ইজিভাবে। ঘরেই আমরা খুব সহজে ট্যাঙ্ক পাউডার বানিয়ে নিতে পারি। একবার বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করে এটা ব্যবহার করতে পারি। আজকে আমি খুব সহজেই ঘরে 2 ধরনের স্বাস্থ্যকর ট্যাঙ্ক পাউডার বানিয়ে দেখাবো। প্রথমে আমি দেখাবো কমলার ট্যাং। সেজন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের 4টি কমলা, ছোট সাইজের নিয়েছি 5টি কমলা। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর স্কিনটা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সাদা অংশ নেওয়া যাবে না, শুধু উপরের স্কিনটা নিতে হবে। সাদা অংশ নিলে এতে তিতা ভাব চলে আসবে। আমরা স্কিনটা যত পারি বেশি নিয়ে নেব, এটার থেকে কালার এবং ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি কমলাগুলো কেটে এর থেকে জুস বের করে নিচ্ছি, নিয়ে এটা ছেঁকে নিতে হবে। নিয়ে জুসটা একটা বোলে ঢেলে নিচ্ছি। দিয়ে এখন চিনি মিশিয়ে নেব। চিনি এখানে প্রায় আমি 1.5 কেজির মতো দিয়েছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে টক ভাবটা চলে যাবে। টক ভাবের জন্য অনেকে এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে, আমি এখানে কোনো সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না, পুরোটাই ন্যাচারাল রাখবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা খোসা। দিয়ে এটা খুব সুন্দর মতো ভালো মতো মিশিয়ে নেব। এটা এখন প্রায় লিকুইড ফর্মে আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা আমরা ট্রের মধ্যে এভাবে মাখিয়ে নিয়ে একটা ট্রেতে ঢেলে দিব। দিলে আমাদের 2 থেকে 3 দিন এটা শুকাতে সময় লাগবে। আর যদি একটু মোটা করে রাখি তাহলে আমাদের 4 দিনের মতো সময় লাগতে পারে। এটা আমরা রোদেও শুকাতে পারি, আবার ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারি। ঠিক এরকম একটা স্টিলের ট্রে বা যে কোনো ট্রেতে আমরা এভাবে ঢেলে নিতে পারি, দিয়ে শুকাতে পারি। মোটা করে ঢেলে নিলে আমাদের 4 দিন সময় লাগতে পারে, আর পাতলা করে দিলে 2 দিনেই এটা শুকিয়ে যাবে। সেটা আমরা রোদেও শুকাতে পারি, বাতাসেও। শুকিয়ে ঠিক এরকম ঝুরঝুরা হয়ে যাবে। প্রতিদিন 1-2 বার করে একটু নাড়া দিতে হবে, দিলে এরকম শুকিয়ে ঝুরঝুরা হয়ে যাবে। এটা আমার 4র্থ দিনের দিন, একদম শুকনো হয়ে গেছে। এখন দেখাবো বিটরুট ট্যাঙ্ক। এর জন্য নিয়ে নেব এখানে একটি বিটরুট, বড় সাইজের 5টি লেবু, আর দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা, আর নিয়ে নেব 1 মুঠ পুদিনা পাতা। বিটরুটটা ছুলে ছোট ছোট করে এরকম কেটে নেব। তারপর আদাটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে এখন একটা ব্লেন্ডার জারে বিটরুট, আদা কুচি আর পুদিনা পাতা দিয়ে দেবো। এখানে কোনো পানি দেওয়া যাবে না। আমি লেবুর থেকে যে জুসটা বের করব সেখান থেকেই কিছু পরিমাণ, মানে 1/4 কাপ জুস দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে এটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এখন একটা বোলের মধ্যে আমি বিটরুট জুসটা দিয়ে দিয়েছি, আর সামান্য 2 থেকে 3 টেবিল চামচ পাল্পও নিয়ে নিয়েছি আমি এখানে। দিয়ে এখন এটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বাকি আরও 1/2 কাপ লেবুর জুসটাও আমি এখন এটার সাথে দিয়ে দেব। এখন এই যে 1/2 কাপ এটা লেবুর রস, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানে চিনি দিয়ে দেব। এখানে আমি প্রায় চিনি দিয়েছি 1 কেজি। চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে এখানে আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব। দিয়ে এখন সবগুলো সুন্দর মতো মিশিয়ে নেব। এটাও ঠিক এরকমই লিকুইড ফর্মে থাকবে, বেশি চিনি দেওয়া যাবে না। বেশি চিনি দিলে মিষ্টি ভাবটা আসবে, কিন্তু টক ভাবটা থাকবে না। এই জন্য ঠিক এরকম লিকুইডভাবেই করে নিতে হবে। এটাও ঠিক এরকম স্টিলের একটা ট্রের মধ্যে ঢেলে নেব। নিয়ে ওরকমই রোদে অথবা ফ্যানের বাতাসে আমরা এটা শুকিয়ে নেব। আর দিনে 1 থেকে 2 বার আমরা এটা একটু উল্টে পাল্টে দিব। দিলে এটাও এরকম 3 থেকে 4 দিন আমাদের সময় লাগবে শুকাতে। শুকিয়ে ঠিক এরকম ঝুরঝুরা হয়ে আসবে। এরকম শুকিয়ে আসলে এখন আমরা ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করে নিব। নিয়ে এভাবে একটা কাচের জারে আমরা সংরক্ষণ করে রাখবো। এটা বাইরে প্রায় 15 থেকে 20 দিন, 1 মাসের মতো থাকবে। আর আমরা বেশি দিন রাখতে চাইলে এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভ নেই। এখন এটার আমি শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ট্যাঙের শরবত বানাচ্ছি, সেজন্য একটা গ্লাস নিয়ে নিচ্ছি। দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি এখন কমলার ট্যাং পাউডার দিয়ে দিচ্ছি।
এটা ভিডিওতে কালার একটু লাইট আসছে, কিন্তু বাস্তবে এটা আর একটু ডিপ কালার। দেখতে অনেক সুন্দর। এটা যাকে খাবেন কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না বাড়ি থেকে কেনা। এটা টেস্ট আর ফ্লেভার একদম রিয়েল ট্যাঙ্কের মতোই, খুবই মজার হয়। বিটরুটের ট্যাঙ্কটাও খুবই মজার, এটাও খেতে একদম রিফ্রেশিং। আমার বাড়িতে কমলার ট্যাঙ্কের আগে বিটরুটের ট্যাঙ্কি আগে শেষ হয়ে গেছে। এটা এতটাই মজার। বিটরুটের যে একটা আর্তি ফ্লেভার থাকে সেটাতে এটা পাওয়া যায় না। যেহেতু এটাতে আদা, পুদিনা, লেবু আছে, এর জন্য একটা খুবই রিফ্রেশিং একটা শরবত। বিটরুট আমাদের শরীরের জন্য অনেক উপকার, এটা আমরা কম বেশি সবাই জানি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দুইটা শরবতই খুবই স্বাস্থ্যসম্মত। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবেন।